বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে স্যারের খুব পুরনো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো ওনার সাথে আজকে মিট হলো। মিটে স্যার বললেন বাংলাদেশের যেই স্টুডেন্ট লেড যে রেভলিউশন হয়েছে সেই কথা বললেন, এবং আমরা যে ইকোনমিক রিকনস্ট্রাকশন করছি, রিবিল্ডিং করছেন সেই কথা বলল। সে আলোকে বিশ্বব্যাংক বলল যে বাংলাদেশে যে রিফর্ম হচ্ছে তাতে ওরা সাপোর্ট করবে, এবং তারা মোটামুটি বলেছে যে $3.5 বিলিয়ন বাংলাদেশকে তারা সাহায্য দিবে। এবং এটার ফলে যেটা হবে যে বাংলাদেশের অনেক যে ইকোনমিক রিকনস্ট্রাকশনের যে কাজগুলো আছে সেই কাজগুলো খুব দ্রুত করা যাবে। যেমন ওই বিশ্বব্যাংক যে সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, যেমন ধরেন ডিজিটাইজেশন, তারপরে হচ্ছে এনার্জিতে তারা ইনভেস্ট করতে চায়, তারপরে হচ্ছে অ্যান্টি করাপশন মেজারে তারা হেল্প করতে চায়, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টে, হ্যাঁ, এবং অনেক কিছু, মানে বাংলাদেশের যে রিফর্ম, ইকোনমি ব্যাংকিং সেক্টর রিফর্মে তারা হেল্প করতে চায়। এর ফলে যেটা হবে যে বাংলাদেশের ইকোনমিটা আবার চাঙ্গা হবে এবং বিদেশি ইনভেস্টররা আসে। আর ইনভেস্টর আসা মানে হচ্ছে নতুন হাজার লক্ষ জব তৈরি হওয়া। আমাদের যে ইয়াং ছেলেরা যে রিভল্ট করলো, যে গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিল, তাদের প্রচুর জব দরকার। বাংলাদেশের ইয়াং ছেলে আপনি জানেন 20 লক্ষ ছেলে মেয়ে বাংলাদেশের জব মার্কেটে প্রতি বছর জয়েন করেন। উই হ্যাভ টু প্রোভাইড জবস টু দেম। তো সেই কাজেই আসলে এই ইকোনমিক রিকনস্ট্রাকশন যে মহা আয়োজন, সেই আলোকেই স্যার আজকে আজ অজয় বাঙ্গার সাথে কথা বলেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।